কাফ হরফটিও একফার হরফ। কাফ হরফটি কিসের হরফ? একফার হরফ। তো এটার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে করিবুম মিনাল ইজহার। কি করিবুম মিনাল? করিবুন শব্দের অর্থ কি? নিকটবর্তী। তাহলে ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করে পড়া। তাহলে যখন আমরা ইকফা গুন্নার সময় নুন সাকিন এবং তানবিনের পরে কাফ হরফটি আসবে, তখন আমরা পরিপূর্ণভাবে ইকফা করব না, আবার পরিপূর্ণভাবে ইজহারও করব না। করিবুম মিনাল ইজহার মানে ইজহারের নিকটবর্তী। যেমন কিরামান কাতিবিন, কিছুটা ইজহারের মতো কিন্তু ইজহার না, আবার পরিপূর্ণ ইকফাও না। দুইটা মূলনীতি শিখলাম। কয়টা মূলনীতি শিখলাম? একটা হচ্ছে করিবুম মিনাল মাখরিজ মানে মাখরজের নিকটবর্তী। বাকি যে 14টি হরফ আছে ইকফার, এই ইকফার যে 15টি হরফ আছে, 15টি হরফ যখন আমরা ইকফা গুন্না করব নুন সাকিন এবং তানবিনের পরে যখন আসবে, তখন সেটাকে কি করতে হবে? করিবুম মিনাল মাখরিজ, প্রত্যেকটা হরফের মাখরজের নিকটবর্তী স্থানে গিয়ে কি করতে হবে? ইকফা গুন্না করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন যদি বলি নুন সাকিনের পরে কাফ আসছে, এমন একটা উদাহরণ যদি বলি, ইন কুনতুম সাদিকিন, মনে থাকবে? তাহলে দুইটা মূলনীতি শিখলাম। একটা হচ্ছে করিবুম মিনাল মাখরিজ, মাখরজের নিকটবর্তী স্থানে গিয়ে ইকফা গুন্না করা। আর একটা হচ্ছে করিবুম মিনাল ইজহার, কাফের ক্ষেত্রে। কাফ হরফ যখন আমরা নুন সাকিন এবং তানবিনের পরে দেখব, তখন সেটাকে কি করব? কিছুটা ইজহার করব, পরিপূর্ণ ইজহার করব না, আবার পরিপূর্ণ ইকফাও করব না, কাছাকাছি মধ্যবর্তী স্থানে থাকবে। কিছুটা ইকফার নিকটবর্তী, কিছুটা ইজহারের নিকটবর্তী। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে।